সার্জিস আর হাসনাত তাদের নতুন আকাঙ্ক্ষা হচ্ছে একজন হাসিনা হয়ে ওঠার আকাঙ্ক্ষা। হাসিনা তো ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তাদেরকে সুযোগটা আপনারাই করে দিয়েছেন সেনাবাহিনীর হাত ধরে। গরিব সারা জীবন গরিবই থাকে, গরিব কোনোদিন বড়লোক হয় না। এখানে শুধু মালিক পক্ষ নয়, এই মালিক পক্ষদের কাতারে দাঁড়িয়ে আছে এই সার্জিস আর হাসনাতরা, এই দাঁড়িয়ে আছে আমাদের আক্তাররা, দাঁড়িয়ে আছে এই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে দল এসেছে এনসিপি, তারা দাঁড়িয়ে আছে। সুতরাং শ্রমিকরা আন্দোলন করতেছে যে মালিক পক্ষের বিরুদ্ধে, সেই মালিক পক্ষের সাথে কিন্তু আছে আমাদের এই নতুন নেতারা, যারা নির্বাচিত হওয়ার আগেই জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে, যারা এখন তাদের নতুন আকাঙ্ক্ষা হচ্ছে একজন হাসিনা হয়ে ওঠার আকাঙ্ক্ষা। সুতরাং আমরা এখানে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা দেখছেন হাসিনার কি পরিণতি হয়, আপনাদের সেই পরিণতিও কিন্তু সেই হবে যদি না আপনারা এখনো জনগণের কাতারে নেমে আসেন, যদি না আপনারা এই শ্রমিকদের পক্ষে নেন। হাসিনা তো ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তাদেরকে সুযোগটা আপনারাই করে দিয়েছেন সেনাবাহিনীর হাত ধরে, আপনারা কিন্তু সেই সুযোগটা পাবেন না। সুতরাং আপনারা কোনো বিমানও পাবেন না, আপনারা ভারতে পৌঁছানোর কোনো রাস্তাও পাবেন না। তার আগেই কিন্তু দেশের জনগণরা আপনাদেরকে আটকে ফেলবে যদি না তারা আসলে জনগণের পক্ষটা এখন নেয়। তারা সবসময় বিলাসিকতার জীবন করে, আর আমরা গরিব মানুষ, আমরা শুধু কষ্ট করে যাই। ওই অনেক সময় টাকা পয়সা ঠিক মতন পাইলে ভালোভাবে চলতে পারি, আর ঠিক মতন না পাইলে চলতে পারি না। এরকম করে আমাদের জীবন যাচ্ছে। গরিব সারা জীবন গরিবই থাকে, গরিব কোনোদিন বড়লোক হয় না। সরকার তো নিচের তলায় থাকে না, উনি থাকে উপর তলায়। ওনার দৃষ্টিভঙ্গি উপরের দিকে থাকে। শিল্প মালিক বা অন্য বড় বড় বিজনেসম্যান, ব্যবসায়ী বা রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে উনি থাকে। উনি শ্রমিকরা কি করলো কি না করলো এটা নিয়ে দেওয়ার কোনো মাথা ব্যথা নেই। আমাদের দেশের সরকার, উনি এখন বাংলাদেশে নাই। আমরা খবর পাইছি উনি চীন গেছে 4 দিনের সফরে। উনি 4 দিনের আগে বাংলাদেশে আসবে না, উনি আছে ওই বিদেশে। মানে কি করা যায় ওইগুলো নিয়ে বড় বড় লোকদের সাথে প্ল্যানিং মিটিং ওইগুলো করবে। এখানে শ্রমিক কি করে এগুলো দেখানোর দরকার নাই, কারণ উনি তো নির্বাচিত সরকারই না। ওই সরকার থাকতেও দাবি নিয়ে নামা লাগছে, কিন্তু নামলেও দেখা গেলো কোনো না কোনোভাবে টাকা পয়সা দিছে বা হেল্প করছে, সরকারের লোন দিছে। আপনারা জানেন আরও 3-4 বছর আগে একবার করোনা আসছিল। করোনার সময় আমাদের ফ্যাক্টরি অনেকদিন বন্ধ ছিল, তখনও সরকার লোন টোন দিছে। ওই লোনের মাধ্যমে আমরা আমাদের পারিশ্রমিক মানে যেভাবেই হোক আমাদেরকে দিছে, আমরা চলতে পারছি। কিন্তু এরকম অবস্থা আমার লাইফে এই ফার্স্ট যে আমরা রাস্তায় এসে পড়ছি। ঢাকা সরকার ভালো ছিল, উনি সমস্যা হইলে যে কোনো একটা কিছু করতো, বা শ্রমিকদেরকে নিয়ে কথা বলতো, বা মালিকদের সাথে কথা বলতো, বা বইলা যেভাবে হোক মিট করতো। কিন্তু এত দিন এই লং টাইম রাস্তায় পড়ে থাকা লাগতো। আমার নাম মোহাম্মদ শামীম, আমি টিএনজেড এভারেস্ট লিমিটেডের একজন কর্মচারী।